আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা বাস্তব সংখ্যা অধ্যায় থেকে বর্গমূল নির্ণয় শিখব। তো বর্গমূল নির্ণয় নিয়ে আমাদের উদাহরণ 20-এ একটা কোশ্চেন দেওয়া আছে, 13 এর বর্গমূল নির্ণয় করো এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। তো আসেন আমরা 13-র বর্গমূল নির্ণয় করব। তো 13-র বর্গমূল নির্ণয় করতে গেলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে বলছে। তো এইখানে যত দশমিক বললো আর কি, আমরা তত দশমিক পর্যন্ত নিলেই হয়, বা এক ঘর একটু বেশি নিয়ে যদি চিন্তা করি। দেখেন 13-র বর্গমূল নির্ণয় করব, তাহলে এই যে 13 এটা আমরা নিব। এরপর দশমিকের পরে আমরা নিয়ম হচ্ছে এই, যেহেতু 3 দশমিক স্থান, ধরেন আমি যদি 4 দশমিক স্থান বের করতে চাই, তাহলে দশমিকের পরে হচ্ছে আমরা মোটামুটি 4 জোড়া মান নিব। তো এখন এটা তো সরাসরি 13 দেওয়া আছে, এখানে তো আর ওই পৌনপুনিকের মতো নাই যে আমরা 4 জোড়া নিতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে 0 নিই। এই যে নিলাম হচ্ছে 1 জোড়া 0, তারপর এই 2 জোড়া 0, তারপর হচ্ছে এই যে 3 জোড়া, তারপর হচ্ছে 4 জোড়া, এরকম 4 জোড়া আমরা 0 নিয়ে নিব। মানে আমার টার্গেট হচ্ছে দশমিকের পরে 4টা ঘর পর্যন্ত বের করব, এই জন্য 4 জোড়া নিলাম। দেন হচ্ছে আমরা এইখানে একটা দাগ দেই, যে আমাদের কাজ হচ্ছে 13-র আগের পূর্ণবর্গ সংখ্যা কত হইতে পারে। দেখেন আমরা 1 কে বর্গ করলে হয় 1, 2 কে বর্গ করলে হয় 4, 3 কে বর্গ করলে হয় 9, 4 কে বর্গ করলে হয় 16। তাহলে 4 বর্গ করলে বেশি হয়ে যায়, কিন্তু 3 বর্গ করলে 13 ছোট হয়। তাহলে আমরা এখানে প্রথমেই হচ্ছে 3 নিব। তাহলে এই যে 3, তো 3 কে যদি আমরা বর্গ করি, 3 কে যদি আমরা বর্গ করি তাহলে কত হইতেছে 9। দেন কাজ হচ্ছে 13 থেকে 9 আমরা বিয়োগ করি, 13 থেকে 9 বিয়োগ করলে থাকবে হচ্ছে 4। তাহলে এটা আমরা লিখবো, লিখার পর বিয়োগ করার পর কাজ হচ্ছে এই যে এইখান থেকে একটা জোড়া নামাবো। জোড়া নামানোর আগে এই যেখানে দশমিক আছে, এই দশমিকটা আমি এই যে ভাগফলের এখানে দিয়ে রাখলাম, এই দশমিক। এরপর আসেন এই যে জোড়াটা নামাবো, তাহলে এখানে এই যে জোড়া আকারে নামাই। আমরা নর্মাল ভাগে কিন্তু ওই যে একটা একটা করে নামাই, বাট এই ভাগে হচ্ছে আমরা জোড়া করে নামাবো। তাহলে এই হচ্ছে আমি এক জোড়া নামাইলাম। নামানোর পর এরপরে কাজ হচ্ছে আমার এইখানে সংখ্যাটা কত আছে 3, তো এই সংখ্যাকে 2 দ্বারা গুণ করব, তাহলে হবে হচ্ছে আপনার 3 দুগুণে 6। এরপরে আমার কাজ হচ্ছে যে এইখানে 6-এর পাশে আমি একটা সংখ্যা লিখব, 6-এর পাশে যে সংখ্যাটা লিখব ওই সংখ্যাটা এইখানেও লিখব, এবং সেই সংখ্যা দিয়ে এটাকে হচ্ছে আমরা গুণ করব। মানে বিষয়টা আমি একটু বুঝাইয়া বলি। ধরেন আপনি 6-এর পাশে লিখলেন 1, তাহলে সেটা ওইখানেও লিখবেন। এরপর এই 1 লিখছেন না, 61, তাহলে এটাকে 1 দ্বারা গুণ করবেন, তাহলে হবে 61 হয়। আবার 6-এর পাশে ধরেন আমি লিখলাম হচ্ছে 2, তাহলে 62 হলো। এবার 62-কে 2 দ্বারা গুণ করব। তো 62-কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এই যে 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12, 124, কিন্তু এখানে আছে 400। আবার আমার ধরেন 6-এর পাশে আমি এখানে লিখলাম 3, তাহলে এবার আমি 3 দ্বারা গুণ করি। 3 দ্বারা গুণ করলে হবে 3 তিরিখে 9 আর 3 6 18, 189। আমরা আরো যদি চেষ্টা করি, 6-এর পাশে আমি লিখলাম ধরেন 4, তাহলে এর সাথে আমি 4 গুণ করব। 4 4 16, 16 6 হাতে 1, 4 6 24 আর 1 25, 4 6 24 আর 1 হবে হচ্ছে আমার 25, তাহলে 256। তো 4 দিয়ে, তারপরে ধরেন 6-এর পাশে আমি 5 লিখলাম, তো 5 লিখলে এবার তাকে 5 দ্বারা গুণ করব, তাহলে 5 5 25 হাতে 2, 5 6 30 আর 2 32, 325। তাহলে এবার আমরা 6-এর পরে ধরেন যে 6 লিখলাম, তাহলে হলো 66, এবার গুণ দিলাম 6 দ্বারা, তাহলে আপনার কত আসলো 6 6 36-এর 6, হাতে থাকে হচ্ছে 3, 6 6 36 আর 3-এ হচ্ছে আপনার 39, 396। বুঝাই যেতেছে আপনি যদি 6-এর পাশে এবার 7 লিখে 7 দ্বারা গুণ করেন, তাহলে সেটা কিন্তু 400-র বড় হয়ে যাবে। যেমন 7 7 49, হাতে থাকে 4, 6 7 42 আর 4-এ হচ্ছে আপনার 46, তাহলে 469।
তাহলে আপনার এটা কিন্তু 400 থেকে বড় হয়ে যেতেছে। তাই আমার 400 থেকে ছোট যেটা হয় সেটা আমরা নিব। তাহলে আমরা এখানে কি করব, এই যে 6 এর পাশে 6 লিখব। এই যে এখানে 6 লিখলাম, এই 6টা আমি এখানেও লিখে দিব। এবার এই মানটা দ্বারা এই 66 কে যদি গুণ করি তাহলে আসতেছে হচ্ছে আপনার 396। তো 400 থেকে 396 যদি বাদ দেই তাহলে থাকবে হচ্ছে আবার 4। দেন আসেন আমরা ক্যালকুলেশন করি। এবার বিয়োগ করার পরে আমরা কি করব, আবার আরেকটা জোড়া নামাবো। তাহলে এই যে এখানে আরেকটা জোড়া আমি নামাইলাম 400। দেন হচ্ছে আমি এইখানে কি করব, এই যে এইখানে যে সংখ্যাটা এখন হইলো তার আবার দ্বিগুণ করব। তাহলে 36 কে দ্বিগুণ করলে হবে হচ্ছে আপনার 72, 72। আচ্ছা, এখন এই 72-এর পাশে আমি একটা সংখ্যা লিখব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি 72-এর পাশে যদি জিরো দেই বা ওয়ানও যদি দেই তাও কিন্তু 721 হয়ে যায়। এখানে আছে 400, তাহলে এটা অনেক বড় হয়ে যায়। এই ধরনের সিচুয়েশন যদি হয় যে আপনার এইখানে যা লিখলেন, লিখার পর এখানে আপনি যদি ওয়ানও দেন, দেখা গেছে এই মানটা এইটা থেকে বড় হয়ে যায়, তাইলে আমরা তখন কি করি? তাইলে আমরা তখন হচ্ছে এই যে এখানে এক জোড়া নামাইছিলাম না, তখন আমরা আরো একটা জোড়া নামাবো। এখানে এই যে এখানে আরো একটা জোড়া নামাবো। তো দুই জোড়া একসাথে নামাইলে নিয়ম হচ্ছে এখানে একটা জিরো দিয়ে দিতে হয়। দুই জোড়া যেহেতু একসাথে নামাইছি তাহলে এখানে একটা জিরো দিয়ে দিব। তো তাইলে এই যে এইখানেও কিন্তু একটা জিরো দিয়ে দিব। এই কাজটা আমরা করব যে দুই জোড়া একসাথে নামাইছি, তো দুই জোড়া একসাথে নামাইলে নিয়ম হচ্ছে এই যে ভাগফলের এখানেও জিরো দিব, এখানেও একটা জিরো দিয়ে দিব। আচ্ছা, ভালো কথা। এবার আসেন 720-এর পাশে এমন একটা সংখ্যা লিখব যেই সংখ্যাটা দ্বারা এটাকে গুণ করলে দেখবো যে এটার মানে এটা পর্যন্ত নেওয়া যায় এরকম মান কোনটা আছে। যেমন ধরেন 720, তার পাশে ধরেন আমি লিখলাম হচ্ছে 1, তো এটাকে যদি 1 দ্বারাই গুণ করি, সরি 7201, তাহলে এটা 7201ই থাকে। আর এখানে তো আপনার আছে 40,000, অনেক বেশি। তাহলে ধরেন যে আমি 720-এর পাশে লিখলাম 2, 2 লিখে তাকে 2 দ্বারা গুণ দিব। তাইলে মানটা কত আসতেছে? 2 দুগুণে 4, 2 এ 0 0, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14,404। আর এখানে আছে 40,000, তো আরো বেশি নেই। ধরেন আমরা একটু এখানে বেশি করেই নিই, একটু বাড়াই নিই। 720 এখানে ধরেন যে আমি কত নিব, ধরেন যে 5 নিলাম। এবার এটাকে 5 দ্বারা গুণ করি। তো 5 দ্বারা গুণ করলে 5 5 এ 25, হাতে থাকে 2, 5 এ 0 0 আর 2, আবার 5 দুগুণে 10, 10 এ 0, হাতে থাকে 1, 5 7 35 আর একে হবে হচ্ছে 36। তাহলে এখানে আপনার হইতেছে হচ্ছে 36,025 আর এখানে আছে 40,000। তো বুঝাই যাচ্ছে যে আমি যদি এরপরে আরো বড় কোনো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এটা বড় হয়ে যায়। দেখেন 720 এর সাথে 6 নিলাম, নিয়ে 6 দ্বারাই যদি গুণ করি, 6 6 36, 36-এর 6, হাতে থাকে 3, 6 0 0 আর হাতের 3 আছে, আর 6 দুগুণে 12, 12-র 2, হাতে থাকে 1, 6 7 42 আর একে হবে হচ্ছে 43। তো আপনি তাহলে দেখেন আমি যদি এটার পাশে 6 লিখে 6 দ্বারা গুণ করি তাহলে সেটা কিন্তু 40-এর বেশি হয়ে যায়। তাহলে আমরা কি করব, এখানে 5 লিখব আর এইখানেও 5টা লিখব, লিখে এটাকে 5 দ্বারা গুণ করব। তো 5 দ্বারা গুণ করলে আপনার মানটা আসছিল হচ্ছে এটা যে 36,025। তো এবার আসেন এটাকে যদি বিয়োগ করি, এই যে উপরে 10 চিন্তা করতে হয়, বিয়োগের নিয়মগুলো তো আপনারা জানেনই। 10 চিন্তা করতে হয়, তাহলে 10 থেকে 5 গেলে 5, হাতের 1 3, 10 থেকে 7 গেলে 3 গেলে থাকবে 7, হাতের 1 এখানে দিলে 10 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 9, হাতের 1 এখানে দিলে 10 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 3, আর হাতের 1 এখানে দিলে তো 4 4 0। তাহলে আপনার হলো 3,975। এবার আসেন, এবার আমরা এই আরো একটা জোড়া নামায় নিব। তাহলে এই যে আরো একটা জোড়া আমরা নামায় নিলাম। এরপরে কাজ হচ্ছে প্রথমেই এখানে যা আছে সেটাকে আমার দ্বিগুণ করা। তাহলে এখানে আছে হচ্ছে 3,605। তাহলে এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে ব্যাপারটা কেমন আসতেছে? 3,000
605 গুণ 2 7210। তাহলে আমি এখানে লিখলাম 7210। আচ্ছা, এরপরে এখন আমার এইখানে একটা সংখ্যা লিখতে হবে। আর এখানে আমি কত লিখবো? আসেন তাহলে সেই ট্রাইটা আবার করি। তাহলে 7210, ধরেন যে পাশে আমি ধরেন যে 2 লিখলাম, 2 লিখে 2 দ্বারাই গুণ দিলাম। তো 2 দ্বারাই গুণ দিলে আপনার হইতেছে হচ্ছে 2 দুগুণে 4। আচ্ছা ধরেন এখানে 2 দিলে কত হয় আগে একটু দেখে নিই। 2 2 দিলে আপনার হচ্ছে 72,102, আর এখানে আছে হচ্ছে 3,97,500। আচ্ছা ধরেন 2 দিলাম, তাহলে 2 দুগুণে 4, আর 2 শূন্য শূন্য, 2 একে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। তাহলে হইতেছে আপনার 1,44,204, আর এখানে আছে 3,97,000। তাহলে আসেন আরেকটু বাড়ায় নিই। তাহলে আমরা ধরেন 7210 এর পাশে এখানে হচ্ছে 3 দিলাম, তাহলে 3 দিয়ে গুণ দিব। তাহলে 3 তিরিখে 9, 3 শূন্য শূন্য, 3 অক্কে 3, 3 দুগুণে 6, 3 সাতা 21। তাহলে হইতেছে 2,16,309। এখানে আছে 3 লাখ। তাহলে ধরেন আরো একটু ট্রাই করি। ছিল 7210, আর এইখানে আমি এবার দিলাম হচ্ছে 4। তাহলে এটাকে 4 4 দ্বারাই গুণ করব। তাহলে 4 4 16, 6 হাতে থাকে 1, 4 শূন্য শূন্য আর হাতের 1, আর 4 অক্কে 4, আর 4 দুগুণে 8, 4 সাথে 28। তাহলে হইতেছে 2,88,416। আচ্ছা, দেন আমি যদি 5 দিয়ে ট্রাই করি, তাহলে এই যে 7210, এইখানে ধরেন 5 দিলাম, তাহলে ইনটু 5, তাহলে 5 5 25, 25 এর 5, 5 5 5 শূন্য শূন্য, আর ওই যে হাতের 2 ছিল, 5 অক্কে 5, এখানে 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 5 সাতা 35, আর 1 হবে হচ্ছে 36। তাহলে হইতেছে 3,60,525। কিন্তু এখানে আছে 3,97,500, আর এখানে আছে 3,60,000। তো বুঝাই যাচ্ছে আমি যদি এখন 6 দ্বারা দেই তাহলে এটা বেশি হয়ে যাবে। তাও দেখি, 7210, এখানে 6 দিলাম, তাহলে 6 দ্বারা গুণ দিলে 6 6 36 এর 6, হাতে থাকে 3, 6 শূন্য শূন্য আর হাতের 3, এর 6 একে 6, আর 6 দুগুণে 12 আর 2, হাতে থাকে 1, 6 সাতা 42, আর একে হয় হচ্ছে 43। দেখতেই পারতেছেন এটা বেশি হয়ে যাচ্ছে, 4,32,000। তো তাহলে অবশ্যই আমরা এখানে 5 লিখবো, এখানেও হচ্ছে 5 দিব। এবার এই 5 এর সাথে আমি এখানে যদি গুণ করি, তাহলে আপনার মানটা আসতেছে হচ্ছে 3,60,000, 3,60,525। এবার এটাকে আমরা বিয়োগ করে ফেলি। 10 থেকে 5 গেলে 5, হাতের 1 দিলাম 3, 10 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 7, হাতের 1 এখানে দিলাম, তাহলে 15, 15 থেকে 6 এটা যদি যায়, 15 থেকে 6 গেলে থাকবে 9, হাতের 1 এখানে দিলাম, 7 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 6, আর 9 থেকে 6 গেলে থাকবে 3। তাহলে এখানে থাকতেছে আপনার 36,975। তো যাই হোক, আমাদের দশমিকের পরে 4টা ঘর নেওয়া উদ্দেশ্য ছিল, আমরা দশমিকের পরে 4টা ঘর পেয়ে গেছি। তো এইটা হচ্ছে আপনার বেসিক নিয়মটা দেখাইলাম যে কিভাবে করবেন, মানে বেসিক আসল নিয়মটা কি। বাকি এইটাকে আপনারা আরো সহজে চিন্তা করতে পারেন। যেমন এই যে এইখানে কত লিখবো, এটা আমি কত চিন্তা করে তারপরে লিখতেছি। কিন্তু যদি আমি এখানে একটু ট্রিক্স করে লিখি, দেখেন এখানে ট্রিক্সটা হচ্ছে এরকম যে আপনাকে 13 বর্গমূল করতে বলছে, তা আপনি কি করবেন, ক্যালকুলেটরে আগেই 13 বর্গমূলটা করে নেবেন। এই যে √13 এটা আগেই করে নেবেন, করে নিয়ে এরপরে হচ্ছে এই যে √13 কত আসে ক্যালকুলেটরে করে নেবেন, দেখবেন মান আসে 3.6055, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে 1, এরকম আছে আর কি। তো এই মানটা আপনি আগে ক্যালকুলেটরে করে নেবেন, করে নিলে তখন ব্যাপারটা কি হবে, এই যে এইখানে কি লিখতে হবে, দেখেন এই যে আমি যে এখানে 6 লিখছি, এই যে 3.6, যে এখানে 6 বুঝাই যায়, এখানে 6 লিখবেন, এখানে 6 লিখে গুণ করবেন খালি।
আবার ধরেন এরপরে কি হবে, দেখেন এখানে 0 আছে, তো বুঝাই যে এখানে 0 দিব, তাহলে এখানে 0 দিব। এরপর এখানে 5 আছে, তাহলে এখানে 5 দিব, এরপর গুণ দিব। অর্থাৎ বিষয়গুলো একদমই সহজ, তখন আর আপনার এরকম বারবার চিন্তা করে নেওয়া লাগবে না যে আমি এটার পরে কত লিখবো। ওইখান থেকে দেখে দেখে নিতে পারবেন। পরবর্তী ম্যাথ গুলো আমি এই ট্রিক্সেই করায় দিতেছি। প্রথমে বেসিক নিয়মটা শেখানোর জন্য আমি একটু এভাবে করলাম। আসেন এটাকে আমরা আরো কিভাবে সহজে করতে পারি আমরা পরবর্তী ম্যাথ থেকে দেখতেছি। ও আচ্ছা, এখানে আপনার এই 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চাইছিল, তাহলে কিভাবে লিখবেন? সুতরাং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ দশমিকের পরে আপনি 3 ঘর রাখবেন, 3.605। খেয়াল করেন, যখন আপনাকে বলবে 3 দশমিক স্থান পর্যন্ত মান লেখো, তাহলে দশমিকের পর 3টা ঘর লিখলেই হলো। কিন্তু যখন আসন্ন মান, এই আসন্ন কথাটা বলবে, তখন নিয়ম হচ্ছে দশমিকের পরে আপনি 3 ঘর নিবেন, তার পরের ঘরটা দেখবেন 4-এর বড় হয় কিনা। যদি 4-এর বড় হয় তাহলে 1 যোগ করে লিখতে হয়। তো আমি দেখতেছি আমি দশমিকের পরে 3 ঘর রাখলে এই যে 5 হয়, তার পরের ঘরটা তো 4-এর বড়, তাহলে এটার সাথে 1 যোগ করে চিন্তা করলে হবে 6। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা হবে হচ্ছে 3.606। পরবর্তীতে আমরা উদাহরণ 21, এটা যদি আমরা খেয়াল করি, উদাহরণ 21-এ হচ্ছে আপনাকে বলছে 4.46238445। এই যে দশমিক ভগ্নাংশ আছে, এই দশমিক ভগ্নাংশটির 1, 2, 3, 4 ও 5 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান কত, এটা আমাকে বের করতে বলছে। তো তাহলে আসেন আমরা বিষয়টা করে ফেলি। তো প্রথমে আসেন আমরা এইভাবে লিখতে পারি যে 4.46238445 এই দশমিক দশমিক ভগ্নাংশটির, এই দশমিক ভগ্নাংশটির এই যে 1 ভগ্নাংশটির 1 দশমিক স্থান পর্যন্ত মান, এটা যদি আমরা নিই, 1 দশমিক স্থান পর্যন্ত মান বলতে বোঝাচ্ছে দশমিকের পরে 1 ঘর রাখবো, এই যে 4.4 এটা হবে। এবং 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এবং 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, যদি এই আসন্ন মান এই কথা বলে, তাহলে নিয়ম হচ্ছে দশমিকের পরে আপনি যত ঘর রাখবেন তার পরের ঘরটা দেখবেন যে 4-এর বড় কিনা, 4-এর বড় হইলে 1 যোগ করবো, আর না হইলে যা আছে তাই। তাহলে আমরা দশমিকের পরে 1 ঘর এটা রাখতে যেতেছি যে 4.4। এখন এর পরের ঘরটা দেখা যাচ্ছে 4-এর বড়, তাহলে 4-এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 5। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত মান হচ্ছে 4.4, আর আসন্ন মান হচ্ছে আপনার 4.5। একইভাবে 2 দশমিক স্থান পর্যন্ত মান, এইটা হবে হচ্ছে আপনার দশমিকের পরে 2 ঘর 4.46, এবং 1 দশমিক স্থান পর্যন্ত, সরি এটা 2 দশমিক 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি বলি, তাহলে দশমিকের পরে আমি 2 ঘর রাখবো, এই যে 4.46। তো পরের ঘরটা একটু খেয়াল করবো যে 4-এর বড় কিনা, আমরা একটা দিচ্ছি 4-এর ছোট, তাহলে যা আছে তাই রাখবো। এরপরে আসেন 3 দশমিক স্থান পর্যন্ত মান, তার মানে হচ্ছে দশমিকের পরে আপনি 3 ঘর নেবেন, যে 4.462 এটা নেবেন। এবং আপনার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি বলে, তাহলে এখানেও দশমিকের পরে আমরা হচ্ছে 3টা ঘর নিব,
খালি আসন্নর ক্ষেত্রে খেয়াল করব পরের ঘরটা 4-এর বড় কিনা, 4-এর বড় হইলে 1 যোগ করে দিব। এবার আসেন তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত মান, এটা হবে হচ্ছে 4.4623। এই যে দশমিকের পরে 4 ঘর নিব। আর এই এবং এই 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আসন্ন মান মানে হচ্ছে দশমিকের পরে এই যে 4 ঘর তো নিবই, এই যে 4.462 এখন 3, তো 3টা যে লিখবো আমরা দেখতেছি তার পরের ঘরটা হচ্ছে 4-এর বড়, তাহলে এখানে 1 যোগ করে লিখবো, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4। একইভাবে 5 দশমিক স্থান পর্যন্ত মান, তার মানে হচ্ছে দশমিকের পরে আপনি 5টা ঘর নেবেন, 4.46238। আর এই 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি বলে তাহলে 4.4623 এরপরে 8। দেখো পরের ঘরটা 4-এর বড় কিনা, তো আমরা দেখছি পরের ঘরটা আসলে 4-এর বড় না, তো তাইলে অবশ্যই আমি এখানে 1 যোগ করা লাগবে না, তাহলে যা থাকবে তাই। 4-এর বড় হইলে হচ্ছে আমার 1 যোগ করতে হবে। তো এই হচ্ছে আপনার দশমিকের দশমিক স্থান পর্যন্ত মান আর তার আসন্ন মান, দুইটা কথার মধ্যে ডিফারেন্সটা কি। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের কাজ অংশ থেকে দেখব, বলছে 29 এর বর্গমূল নির্ণয় করো ও বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান লেখো। সো দেখেন এটার বর্গমূল আমরা নির্ণয় করব। এটার বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আপনাদেরকে বলছিলাম যে সহজ একটা ট্রিক্স অনুযায়ী করতে পারেন, যে আগে থেকেই আপনি √29 এটা ক্যালকুলেটরে উঠায় নিলেন, উঠানোর পর এটা ধরেন যে আমরা একটু এক জায়গায় লিখে রাখলাম যে √29 এর মান আসে হচ্ছে 5.385। ধরেন যে দশমিকের পরে 3 ঘর রাখলাম, আমার মাত্র 2 দশমিক লাগবে, তো এই পর্যন্তই রাখি। এবার আসেন আমরা ম্যাথটা করার চেষ্টা করি। সো প্রথমে আসি 29, তো এইখানে আপনাকে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে, তার মানে দশমিকের পরে আপনার 2টা ঘর লাগবে, অর্থাৎ 2টা জোড়া আমরা ক্রিয়েট করে নিব দশমিকের পরে। তাহলে দশমিকের পরে যেহেতু কিছু নাই, তাহলে আমরা এই যে 2টা 0 দিয়ে জোড়া তৈরি করি, এই এক জোড়া আর হচ্ছে এই আরেক জোড়া নিলাম, তাহলে হচ্ছে আপনার 2 জোড়া হইল। তো দশমিকের 2 দশমিক স্থান পর্যন্ত মান বলছে, আচ্ছা আর একটা নেই, আমরা 3টা নিয়ে রাখি, তাহলে এই হচ্ছে আর একটা নিলাম, তাহলে 3 জোড়া নিলাম, একটা একটু বেশি নিলাম আর কি আসন্ন মানটা দেখার জন্য। তো এবার আসেন আমরা এটাকে হিসাব নিকাশ করি। তাহলে প্রথমেই হচ্ছে 29 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত হয়, তো 29, 28, 27 এভাবে চিন্তা করলে 25, আমরা জানি 5 কে স্কয়ার করলে 25 হয়, তাহলে 29 এর আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 5, এই 5 কে যদি বর্গ করি তাহলে আসে হচ্ছে 25। তো তাহলে এখন 29 থেকে যদি আমরা 25 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে আপনার 4। এরপরে নিয়ম হচ্ছে এই যে একটা জোড়া নামায়া ফেলবো, এই একটা জোড়া নামায়া ফেললাম, এরপর এইখানে এই সাইডে আমরা দাগ দিয়ে আবার এইখানে যা লিখছি তার দ্বিগুণ লিখবো, তো এখানে 5 লিখছি, তো 5-এর দ্বিগুণ হয় হচ্ছে আমার 10, এটা লিখবো। এখন খেয়াল করেন এই যে আমরা জোড়া যে নামাইছি এটা দশমিকের পরে, এই জন্য আগে এখানে দশমিকটা দিয়ে নিব। তো এখন আসেন এইখানে আমরা একটা সংখ্যা লিখবো, তো কি লিখবো, তো দেখেন এই যে এখানে আমি কিন্তু আগে থেকেই ফিক্স করে রাখছি যে 3 লিখবো, তাহলে আমি এই যে এখানে একটা 3 দিলাম, এখানেও একটা 3 দিলাম। সো ওই 3 আর 103 এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে, এই যে 3 তিরিখে 9, 3 0 0 আর হচ্ছে 3 অক্ষে 3। সো তাইলে এখন এটাকে বিয়োগ করেন, এই যে 10 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 1, তারপরে হাতের 1 এখানে চিন্তা করলে 10 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 9, হাতের 1 এখানে 4 4 0। তাহলে এরপরে বিয়োগ শেষে আমরা আবার আরেকটা জোড়া নামায় নিব, তাহলে এই যে আরেকটা জোড়া নামায় নিলাম,
তো এবার আসি, এখানে আছে হচ্ছে 53, 53। তো 53 কে আমরা দ্বিগুণ করি, দ্বিগুণ করলে এই যে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 106। তো এখন এইখানে আমাকে একটা সংখ্যা লিখতে হবে, তো কি লিখবো? এই যে এখানে আমার দেওয়াই আছে 8, তাহলে আমি যে 8 নিলাম, তাহলে এইখানেও হচ্ছে 8 নিলাম। এবার 8 দিয়ে আমরা এই যে 1068 এটাকে গুণ করে ফেলবো, তাহলে এই যে 8 8 64, 4 হাতে থাকে 6, 6 8 48, 48 আর 6 হবে 54, তো 54 4 হাতে রাখলাম 5, 8 এর 0 0 আর হচ্ছে ওই যে 5, আর এখানে হয় হচ্ছে আপনার 8 অক্ষে 8। সো বাস এটা ক্যালকুলেশন করলে 10 থেকে 4 গেলে থাকবে 6, 10 থেকে এখানে 1 দিব তাহলে 5, তো 10 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 5, হাতের 1 এখানে দিলে 6, তো 11 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 5, আর হাতের 1 এখানে দিলে 9 9 তো শূন্যই, তাহলে আমার হইতেছে 556। আচ্ছা, এরপর আমরা তাহলে এই যে আরেকটা জোড়া নামায় ফেলবো, এই যে আরেকটা জোড়া আছে এটা নামায় ফেললাম। দেন আমার কাজ হচ্ছে কি, এইখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ করা, তাহলে 538 এটাকে দ্বিগুণ করেন, তাহলে এই যে 8 দুগুণে 16, 16 6 হাতে থাকে হচ্ছে আপনার 1, আর 3 দুগুণে 6 আর হাতের 1 হচ্ছে 7, আর 5 দুগুণে 10, তাহলে এখানে হলো 1076। এবার এখানে তাহলে আরেকটা সংখ্যা লিখবো, কি লিখবো? এই যে এখানে দেওয়াই আছে, এই যে এখানে 5 নিলাম, তাহলে 5, তাহলে এখানে আমরা এই যে 5 নিলাম। এখন এটাকে আমরা 5 দ্বারা গুণ করে ফেলি, তাহলে এই যে 5 5 এ 25 এর 5 হাতে থাকে 2, 5 6 30 আর হাতে 2 32, 2 হাতে রাখলাম 3, 5 7 35 আর 3 এ হচ্ছে 38, হাতে রাখলাম 3, এরপরে 5 এর 0 0 আর হাতের 3, এটা হচ্ছে 5 অক্ষে 5। বাস এই যে 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতের 1 এখানে দিলে, 10 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 7, হাতের 1 এখানে দিলে 9, তো উপরে আছে হচ্ছে 6, তো তাহলে 16 ধরতে হবে, তাহলে 16 9 আছে কত হইলে আমার 16 হবে, তাহলে অবশ্যই 7। এরপরে হাতের 1 এখানে নিলাম 4, তাহলে 5 থেকে 4 গেলে থাকবে হচ্ছে আমার 1, আর এখানে তো 5 5 মিলে গেল 0, তাহলে 1775। তা আমাকে দশমিকের পরে লাগবে হচ্ছে মোটামুটি আমার 2 ঘর, আমি 3টা ঘর বের করে ফেলছি, তাহলে আর দরকার নাই। এরপর লিখে দিব, সুতরাং আমার নির্ণেয় এই যে 2 দশমিক স্থান পর্যন্ত মান, নির্ণেয় 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আমরা যে মানটা পাইলাম, যে দশমিকের পরে 2 ঘর নিব, তাহলে এই যে 5.38, তাহলে এটা হলো 2 দশমিক স্থান পর্যন্ত মান। আর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি বলে, আসন্ন মান, তার মানে হচ্ছে আমরা দশমিকের পরে 2 ঘরই রাখবো, কিন্তু দেখতে হবে পরের ঘরটা 4 এর বড় কিনা। পরের ঘরটা যদি 4 এর বড় হয় তাহলে এখানে 1 যোগ করে দিব, তো 8 এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 9। এই হচ্ছে অ্যান্সার। এবার আমরা অনুশীলনীর 19 নাম্বার ম্যাথটা দেখব। তো অনুশীলনীর 19 নাম্বার ম্যাথে ক নাম্বারে বলছে 12 এর বর্গমূল নির্ণয় করতে, মানে এখানে যতগুলো ম্যাথ আসবে ক খ গ ঘ চারটাতেই বলছে 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আর 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো। তো দেখেন প্রথমে এখানে যেহেতু √12 দেওয়া আছে, তাহলে আমরা এইটার আগে মানটা একটু নিয়ে নিব যে দেখি কত আসে। তাহলে √12, তো আমরা দেখতেছি এটা আসে হচ্ছে, মানে এখানে লিখে নিই, এই যে √12 এটার মান আসে 3.464, এই যে 3.464, তারপরে আছে হচ্ছে 10, এরপর আরো আছে আর কি। তো আমরা এটা আগে নিয়ে নিলাম, নিয়ে তারপর সহজেই ম্যাথটা করে ফেলবো। আসেন প্রথমে আসি, 12কে যদি আমরা বর্গমূল করতে যাই তাহলে এখানে 12 লিখলাম। এখন আমাকে বর্গমূল নির্ণয় করতে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, তার মানে দশমিকের পরে আমার 4 জোড়া ঘর থাকতে হবে। কারণ 4 জোড়া এখানে তো আর নাই কিছু, তাহলে আমরা 4 জোড়া শূন্য নিয়ে নিব, তাহলে এই যে 1 জোড়া, তারপর হচ্ছে এই 1 জোড়া 2, তারপর নিলাম এই আর 1 জোড়া 3, তারপর নিলাম হচ্ছে এই আর 1 জোড়া 4, তাহলে এইভাবে 4 জোড়া নিয়ে নিলাম। তো এখন আসেন 12র আগের পূর্ণবর্গ সংখ্যাটা কি হতে পারে। তো 12র আগে আমরা জানি হচ্ছে যে 9, এই যে আমরা যদি 3 কে
বর্গ করি তাহলে আসবে হচ্ছে 9। বা আপনি এভাবে চিন্তা করবেন, 2 কে স্কয়ার করলে 4, 3 কে বর্গ করলে 9, 4 কে বর্গ করলে 16, তাহলে 4 বেশি হয়ে যায় এই জন্য 3 নিব। তাহলে 3 কে বর্গ করলে 9, তো 9 আছে কত হইলে 12 হবে আমরা জানি 3। সো বিয়োগ করব, বিয়োগ করার পরে কাজ হচ্ছে এখান থেকে একটা জোড়া নামায় ফেলবো। এই একটা জোড়া নামাইলাম, দেন এইখানে তো এরপর হচ্ছে আমার এই যে 3 এর দ্বিগুণ এটা লিখবো। তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এরপর 6 এর পাশে আমাকে একটা সংখ্যা লিখতে হবে। তো 6 এর পাশে এখানে কি লিখবো? এই যে এখানে দেখেন 4 আছে, তাহলে আমরা এই কাজ করব যে এখানে এই যে 4 দিব, 6 এর পাশে এখানে 4 লিখবো। দেন 4 দিয়ে হচ্ছে আমরা এটাকে যদি গুণ করে ফেলি, 4 দিয়ে গুণ করে ফেললে আপনার ব্যাপারটা দাঁড়াচ্ছে 4 4 এ 16, 6 হাতে থাকে 1, আর 4 6 24, আর একে হবে হচ্ছে 25। তো এবার এটাকে বিয়োগ করি, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের 1 6, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতের 1 3, 3 মিলে গেলে তো 0, তাহলে 44 হইলো। এরপর আমরা আরেকটা জোড়া নামাবো, তাহলে এই যে এখানে আরেকটা জোড়া নামাইলাম। তো আসেন এবার এটাকে ক্যালকুলেশন করব। তো তাহলে নিয়ম কি, এখানে যা আছে তার ডাবলটা এখানে লিখবো। তো 34 কে যদি আমরা ডাবল করি তাহলে আসবে হচ্ছে 68। তো এখন 68 এর পাশে একটা সংখ্যা লিখতে হবে। কি লিখবো? এই যে আমার এখানে দেওয়াই আছে 6, তাহলে আমি এই যে এখানে একটা 6 দিলাম, আবার এখানে একটা 6 দিয়ে দিলাম। এবার এই 6 দিয়ে আমরা এটাকে গুণ করি, তাহলে 6 6 36 এর 6 হাতে থাকে 3, 6 8 48, 48 আর 3 এ হবে হচ্ছে আপনার 51, 51 1 হাতে থাকবে হচ্ছে আপনার 5, তারপরে 6 6 36 আর 5, তো 36 আর 5 এ হবে হচ্ছে 41। তো এবার আসলে এটাকে বিয়োগ করি, 10 থেকে 6 গেলে 4, হাতের 1 2, 10 থেকে 2 গেলে 8, হাতের 1 2, 4 থেকে 2 গেলে 2, আর 4 4 মিলে গেলে তো 0, তো এখানে থাকে 284। দেন আমরা কি করব, আরেকটা জোড়া নামায় ফেলবো। জোড়া নামানোর পর এখানে এই যে দাগ দিব, দাগ দিয়ে আমরা এইখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ এখানে লিখবো। 346 এটাকে 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12 2, 12 2 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 এ 9, আর 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 692। এবার এই 692 এর পাশে আমাকে একটা সংখ্যা লিখতে হবে। তো কি লিখবো? তো আমার এই যে এখানে দেখেন 4 আছে, তাহলে আমি এক কাজ করি, এই যে এখানে 4 দেই, এখানেও 4 দেই। এবার 4 দিয়ে এটাকে গুণ করে ফেলেন, তাহলে 4 4 এ 16 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 এ 9, আর 4 নং 36, এই যে 4 নং 36, তো 36 এর 6 হাতে থাকবে 3, তারপরে হচ্ছে 4 6 24, আর 3 এ হবে হচ্ছে 27। সো এখানে 10 থেকে 6 বিয়োগ করলে থাকবে হচ্ছে 4, হাতের 1 দেন 10, 10 10 মিলে গেলে 0, হাতের 1 দেন 7, 14 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 7, তাহলে হাতের 1 এখানে দেন 8, 8 8 মিলে গেলেও 0, 2 2 মিলে গেলেও 0, 8 দেওয়া লাগে না, 704। তো দশমিকের পরে আবার 4টা ঘর রাখবো। আচ্ছা, তাহলে আমরা আরো একটা শূন্য নিই, আর একটা জোড়া নামায় নিলাম। তো আরো একটা জোড়া নামায় নেওয়ার পর আমার কাজ হচ্ছে কি, যে এইখানে যা আছে তার ডাবল এখানে লিখবো। তো এখানে এটাকে আমরা দ্বিগুণ করি, তাহলে আপনার 4 দুগুণে 8, 6 দুগুণে 12 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9, আর হচ্ছে 3 দুগুণে 6, তো 6928। তো এইবার এটার পাশে একটা সংখ্যা লিখবো। তো কত লিখবো? দেখেন এই যে এখানে 1 আছে, তাহলে এই যে এখানে 1 দিলাম, এখানেও 1 দিলাম। এবার এই 1 দিয়ে আমরা এটাকে গুণ দিব। 1 এর সাথে কোনো কিছু গুণ দিলে তো ওইটাই হয়, তাহলে 69281। এবার এটাকে বিয়োগ করেন, যে 10 থেকে 1 গেলে 9, হাতের 1 দেন 9, 10 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 1, হাতের 1 দেন 3, 4 থেকে 3 গেলে থাকবে হচ্ছে 1, আবার এখানে 10, 10 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 1, হাতের 1 এখানে দেন 7 7 মিলে গেলে 0, তাইলে আপনার 1119 আসলো। সো দশমিকের পরে আবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলছে। বলছিল 4 দশমিক পর্যন্ত বর্গমূল করতে, তাহলে 4 দশমিক পর্যন্ত বর্গমূল করলাম। এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে সুতরাং নির্ণেয় নির্ণেয় 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। তো 4 দশমিক স্থান পর্যন্ত আমরা বর্গমূল করে পাইছি হচ্ছে 3.4641, আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সরি 4 না 3 দশমিক বলছিল,
তাহলে 3 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কত হবে? যদি আসন্ন মানটা বুঝি তাহলে দেখেন 3 দশমিক মানে দশমিকের পরে হচ্ছে আপনার 3 ঘর রাখা লাগবে, তাহলে 4 6 4। এখন যে 3 ঘর পর্যন্ত রাখবো এর পরের ঘরটা তো আবার 4 এর বড় না, এই জন্য আমরা এখানে 1 যোগ করার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা খ নাম্বারটা যদি দেখি, এইখানে আমাকে বলছে 0.25 এর উপর দেখেন পৌনঃপুনিক আছে। তো এইটাকেও আবার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে হবে, দেন 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে হবে। তো আসেন আমরা 4 দশমিক স্থান পর্যন্ত যেহেতু মান লাগবে, তাহলে আমরা দশমিকের পরে হচ্ছে 4 জোড়া রাখবো। তাহলে এই যে 25, যেহেতু এখানে পৌনঃপুনিক আছে তাহলে এদেরকে আমরা বারবার লিখতে পারি 25, তারপরে 25 25, এরকম আমরা 4 জোড়া নিলাম। নিয়ে এবার আসেন এটাকে আমরা বর্গমূল করব। তো এইখানেও সেম আগের মতো করেই আপনি যদি ট্রিক্স করতে চান সহজের জন্য, তাহলে আগে থেকে আপনি ক্যালকুলেটরে বর্গমূলটা বের করে নিলেন, যে এখানে রুট 0.252525 এভাবে 4 জোড়া আমরা 2525 নিব, নিয়ে এটাকে রুট করব। রুট করে যে মানটা আসে সেটা আপনি ধরেন যে আগে থেকে একটা জায়গায় একটু লিখে রাখেন। আমি এখানে লিখে রাখি যে কোনো একটা জায়গায়, এখানে লিখি 0.05025 হ্যাঁ, ধরেন যে এই পর্যন্ত বা 189, আচ্ছা লিখে রাখলাম আর কি। তো এবার আসেন, তো প্রথমেই হচ্ছে এখানে যেহেতু 0 আছে, তো 0-র বর্গ তো 0ই। তো আমরা এখানে নরমালি এখানে 0 থাকলে সবচেয়ে সহজ যে কাজটা হয়, এখানে 0 থাকলে আপনি এই ভাগফলের এখানে আগে থেকেই 0 দশমিক এটা লিখে রাখেন। দেন এরপরে হিসাবটা আপনি এখান থেকে করেন যে এখানে আছে কত 25। সো তাইলে আমরা কতকে বর্গ করলে 25 হয়? আমরা জানি 5 কে বর্গ করলে 25 হয়, তাহলে এখানে 5 নিব। তো 5 কে বর্গ করলে হবে হচ্ছে 25। সো এইবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আপনার 25 থেকে 25 বিয়োগ করলে কিন্তু 0 হয়। সো তাইলে আমরা এই যে একটা জোড়া নামায় নিলাম, এই যে একটা জোড়া নামায় নিলাম, এখানে 0 থাকে, কিছুই থাকে না, তাহলে 25 এক জোড়া নামাইলাম। এরপরে কাজ হচ্ছে আপনার এইখানে যে সংখ্যাটা আছে, যেখানে পুরা দশমিক ছাড়া চিন্তা করতে হবে, দশমিক ছাড়া পুরা সংখ্যাটা আছে 5, তো 5-এর দ্বিগুণ করলে আপনার হবে হচ্ছে 10। এবার 10-এর পাশে একটা সংখ্যা লিখতে হবে। তো 10-এর পাশে আপনি কি সংখ্যা লিখবেন? তো দেখেন একটা জিনিস আগে থেকে একটু বুঝে নেবেন, খেয়াল করেন। মানে এখানে তো দেখতেই পেতেছি 10-এর পাশে 0 লিখবো, তো কেন লিখবো এটা একটু বুঝাই। আপনি যদি এইখানে একও যদি লিখেন, সেটা কি এইখান থেকে বড় হয়ে যায় না? এখানে যদি আর একটা যে কোনো সংখ্যা যদি নেই, এখানে তো আছে 2 অঙ্কের সংখ্যা, আর এখানে 3 অঙ্কের, তাহলে এটা বড় হয়ে যায়। এমন সিচুয়েশন হলে আমরা কি করি, জোড়া আর একটা নামাই, মানে একসাথে 2 জোড়া নামাই। এমন সিচুয়েশন হইলে আমরা কি করব, একসাথে 2 জোড়া নামাবো। যেহেতু একসাথে 2 জোড়া নামাইছি, এই জন্য আমরা ভাগফলের এখানে একটা 0 দিব, আর এইখানেও একটা 0 দিয়ে দিব। এরপরে হচ্ছে আমরা এটার পাশে এখন কি লিখব। তো এটার পাশে কি লিখবো, এই যে এখানে দেখে দেখে লিখে ফেলবো, যে এখানে আমরা 2 লিখলাম, আর এখানেও হচ্ছে আমরা একটা 2 লিখলাম। তো এখন আসেন আমাদের কাজ কি, এই যে 2 দিয়ে এটাকে গুণ করব। তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে হবে হচ্ছে 2 দুগুণে 4, 2 এর 0 0, 2 এর 0 0, 2 একে 2। তো আসেন বিয়োগ করি, 5 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 1, আর এখানে 2 নিচে 0, তাহলে 2ই হবে। 5 0 বাদ দিলে 5ই হবে, 2 2 মিলে গেলে তো 0 হয়। তো এখানে থাকে আপনার 521। তো বিয়োগ করার পরে কাজ হচ্ছে আমার আরেকটা জোড়া নামায় ফেলা, তাহলে আমরা এখান থেকে আরেকটা জোড়া নামায় ফেলি। তো জোড়া নামানোর পর এখানে আবার দাগ দিব, কাজ হচ্ছে এইখানে যা আছে তার দ্বিগুণ করব। তাহলে দশমিক ছাড়া এখানে আছে 502, তো 502 কে আমরা যদি দ্বিগুণ করি তাহলে হয় 1004, তাই না? এই যে 2 দুগুণে 4, 2 এর 0 0, আর এই যে 5 দুগুণে 10, তাহলে 1004। এবার 1004 এইটার পাশে আমরা কি লিখব? তো দেখেন এই যে আমার এখানে আছে হচ্ছে 5,
তাহলে আমি যে এখানে 5 লিখে দিব, ভাগফলের এখানেও এই যে 5 লিখে দিব, দেন 5 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ দিব। তাহলে 5 5 এ 25 5, হাতে থাকে 2, 4 5 এ 20 আর 2 এ 22, হাতে থাকে 2, তারপর 5 এ 0 0 আর এই যে হাতের 2, তারপর হচ্ছে আবার 5 এ 0 0, হাতে 0 0, এরপর হচ্ছে আপনার এই 5 অক্ষে 5। তো এখন এটাকে বিয়োগ করি, তো 5 5 মিলে গেলে এখানে 0 হবে, 2 2 মিলে গেলে 0 হবে, আবার উপরে হচ্ছে 1 আর নিচে 2, তাহলে 11 ধরবো। তো 11 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 9, হাতের 1 এখানে দিলে 2 থেকে 1 বাদ গেলে থাকবে হচ্ছে 1, আর এখানে তো আবার 5 5 মিলে গেলে 0। তো এবার আসেন, আমার কয়টা হলো, 4টা পর্যন্ত হয়ে গেছে, তাহলে আর দরকার নেই। তাহলে এখন দিয়ে দিব যে সুতরাং নির্ণেয় 4 দশমিক স্থান হচ্ছে 0.5025, আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা যদি আমরা নেই, তাহলে আসন্ন মান মানে হচ্ছে এই দশমিকের পরে আমরা 3 ঘর রাখবো, 3 ঘর রাখবো, কিন্তু পরের ঘরটা যদি 4-এর বড় হয় তাহলে 1 যোগ করে নিব, 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। তো এই হচ্ছে বিষয়। পরবর্তীতে অনুশীলনীর গ নাম্বারটা বলছে 1.34 এর বর্গমূল বের করতে। তো আমরা আগে থেকেই কি করব, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল লাগবে, তো আপনি এই যে দশমিকের পরে 3 4 3 4 3 4 4 জোড়া নেবেন, নিয়ে সেটাকে আগে একটু বর্গমূল করে মানটা একটা রাফে এক সাইডে লিখে রাখবেন, লিখে তারপর সহজে আমরা জিনিসটা দ্রুত করে ফেলি। দেখেন, তাহলে এখানে আছে হচ্ছে 1.34, তো যেহেতু 4 দশমিক স্থান, তাহলে 3 4 আমরা 4 জোড়া নিব, 3 4, তারপরে হচ্ছে 3 4, এভাবে 4 জোড়া নিলাম। নেয়ার পর এখন আসেন, আমার এখানে শুরুতে আছে হচ্ছে কি 1, সো তাহলে আমরা জানি কতকে বর্গ করলে 1 হয়, আমরা জানি এই যে 1 এটাকে বর্গ করলে হবে হচ্ছে 1, সো 1 থেকে 1 বিয়োগ করলে তো আপনার 0, তাহলে এখান থেকে আমার একটা জোড়া নামায় নিতে হবে, তাহলে এই যে 34 একটা জোড়া নামাইলাম। সো এই যে এখানে দশমিক ছিল, তাহলে এটা আমরা এই যে দশমিক দিয়ে নিলাম, যেহেতু দশমিকের পরের জোড়া নামাইছি এই জন্য আগে থেকে এখানে দশমিক দিয়ে রাখবো। দেন আমার কাজ হচ্ছে এইখানে যা লিখলাম তার দ্বিগুণ হচ্ছে এখানে লিখবো 2। এবার 2 এর পাশে আমি কত লিখবো, তো দেখেন এই যে এখানে আমার কি আছে, 1 আছে দশমিকের পরে, তাহলে আমি এই যে এখানে 1 দিলাম, আর এই একটাই হচ্ছে 2 এর পাশে লিখবো। তো 1 আর 21 গুণ হইলে হবে 21 অক্ষে 21। এরপর আসেন এটাকে বিয়োগ করি, 4 থেকে 1 গেলে থাকবে 3, 3 থেকে 2 গেলে থাকবে হচ্ছে 1, সো তাহলে 13। বিয়োগ করার পরে কাজ হচ্ছে একটা জোড়া নামানো, তাহলে আবার একটা জোড়া নামাইলাম। এরপর এখানে আবার দাগ দেন, দাগ দিয়ে এইখানে যা আছে তার দ্বিগুণ এখানে লিখবো। এখানে আমার দশমিক ছাড়া সংখ্যাটা হয় 11, 11 কে দ্বিগুণ করলে আমি বলি হচ্ছে 22। সো এবার পাশে সংখ্যা লিখতে হবে, তো কি লিখবো, এই যে এখান থেকে দেখে দেখে আমি লিখবো। এই যে এখানে 5 আছে, তাহলে এটার পাশে 5 দিব, ভাগফলের এখানেও একটা 5 দিব। এবার 5 দিয়ে পুরোটাকে গুণ করেন, তাহলে 5 5 এ 25 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 এ 12, হাতে থাকে 1, আবার 5 দুগুণে 10 আর হাতের 1 মিলে হবে হচ্ছে আপনার 11। তো এটাকে বিয়োগ করি, এইবার 14 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 9, হাতের 1 এখানে 3 3 মিলে গেলে 0, আর 3 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 2, এখানে 1 1 মিলে গেলে 0, তাহলে 209 থাকে। তো বিয়োগ করার পরে কাজ কি, আবার আরেকটা জোড়া নামানো, তাহলে আরেকটা জোড়া নামায় নিলাম 3 4। এরপরে আসেন আবার এখানে টান দেই, দিয়ে এইখানে যা আছে তার দ্বিগুণ লিখবো, তাহলে 115, 115 কে 2 দ্বারা গুণ করলে তো আপনি জানেনই 230। এরপর এখানে আমাকে একটা সংখ্যা লিখতে হবে, তো এখানে আমি কি সংখ্যা লিখবো, তো এই যে দেখেন 5, তাহলে এরপরে আছে হচ্ছে 9, তাহলে এখানে 9 দিলাম, এখানেও 9 দিলাম। সো 9 দিয়ে এবার এটাকে গুণ করি, তাহলে 9 9 81 1, হাতে থাকে 8, 9 0 আর হাতের 8, আর হচ্ছে 3 নং 27, 27 7, হাতে থাকে 2, এরপর 9 দুগুণে 18, 18 আর 2 এ আপনার হবে হচ্ছে 20। এটাকে বিয়োগ করেন, 4 থেকে 1 গেলে 3, 13, তো 13 থেকে 8 বাদ দেন, বা 8 আছে কত হইলে 13 হয়, তাহলে আমরা বলতে পারি 5।
দেন হাতের এক এখানে দেন 8, তো 9 থেকে 8 গেলে থাকবে হচ্ছে আপনার 1, আর এখানে 0 0 2 2 সবই তো মিলে যায়। সো তাহলে এখন কাজ হচ্ছে কি আমার আরেকটা জোড়া নামানো, তাহলে এখানে আমি আরো একটা জোড়া নামাইলাম। এরপরে আসেন আবার এখানে একটা টান দেন। এরপর কাজ হচ্ছে এখানে যা লিখছেন তার দ্বিগুণ হচ্ছে এখানে লিখবেন। তো পুরা সংখ্যাটা আছে হচ্ছে 1159, দ্বিগুণ করেন তাহলে এই যে 9 দুগুণে 18, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 এ 11, হাতে থাকে 1, 2 অক্ষে 2 আর 1 এ হবে হচ্ছে 3, আবার এই যে 2 অক্ষে 2। তো তাহলে আপনার 2318 হয়। তো এবার আসেন পাশে আমাকে একটা সংখ্যা লিখতে হবে, কত লিখবো? তো খেয়াল করি, তো আমি যদি পাশে এখানে যে কোনো একটা সংখ্যা লিখি, আপনি চিন্তা করে দেখেন এইখানে হয় কত, 15,334, আর পাশে এখানে যদি একটা সংখ্যা লিখি তাহলে এটা হইতেছে 23,000 কিছু একটা সামথিং। তো 23,000 আর এইখানে আছে হচ্ছে 15,000, তাহলে অবশ্যই এই আমার এই মানটা বড় হয়ে যাচ্ছে, এটা 23,000। তো বড় মান দিয়ে তো আর ছোটর মধ্যে ভাগ দেওয়া যায় না। তো এই জন্য আমরা তখন কি করি, আমরা তখন দেখা গেছে এই এরকম সিচুয়েশন হইলে আমরা তখন এইখানে একটা শূন্য দিয়ে দেই, আবার এইখানে আরেকটা শূন্য দিয়ে দিই। তো তাইলে এই যে শূন্য দিয়ে দিলে তখন এই যে শূন্যের সাথে মানে আমার শূন্য যখন আমি দিয়েই দিলাম, আমার কিন্তু হিসেবে দশমিকের পরে 4 ঘর বের হয়েই গেছে, তাহলে ওই পর্যন্তই অ্যান্সার লেখা যায়। বা চাইলে এরপরে আপনি আরো করতে পারেন, যে এই যে অতিরিক্ত এরপরে আমরা নিলাম ধরেন 6, তাহলে এই যে এখানেও লিখবো হচ্ছে 6, এবার 6 দিয়ে গুণ দিবেন, যা আসে এটাকে বিয়োগ করবেন, হয়ে যাবে। তো আমার যেহেতু দশমিকের পরে 4 ঘর রাখলেই হবে, এই জন্য আমি আর করলাম না, আমি এই পর্যন্তই রাখি। আচ্ছা, তাহলে সুতরাং সুতরাং এই যে নির্ণেয় আপনার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, এই 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, এটা হয় হচ্ছে 1.1590, আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 4 দশমিক না সরি এই 3 দশমিক। তো তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আসন্ন মান যেহেতু বলছে তাহলে 1.159, মানে দশমিকের পরে 3 ঘর রাখবো, পরের ঘরটা তো 4-এর বড় না, তাই আর এখানে 1 যোগ করি নাই, তাহলে এটাই থাকবে आंसर। পরবর্তীতে আমরা অনুশীলনীর ঘ নাম্বারটা দেখব। দেখেন ঘ নাম্বারটা আপনাকে বলতে হচ্ছে এইটার বর্গমূল নির্ণয় করো। তো তাইলে দেখেন 5.1, এখন দশমিকের পরে আপনি যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত করবেন, তাহলে 4 জোড়া রাখতে হবে। তো 4 জোড়া রাখার জন্য দেখেন পৌনঃপুনিক আছে কিন্তু 302 এইখানে, তাহলে এই যে আমরা নিলাম 302, আবার 302, তাহলে দেখেন এই যে এইখানে হয় এই যে এক জোড়া, তারপরে এই এক জোড়া 2, এই এক জোড়া হইলো 3, তাহলে এখানে 2 এর সাথে আরেকটা শুধু 302, তো তাহলে শুধু 3 এটা নিলাম, 02 আর লিখলাম না, কারণ এখানেই 4 জোড়া হয়ে গেছে, যে 1 2 3 4। বাস, তাহলে এবার আসেন এটাকে আমরা বর্গমূল করি। তো প্রথমেই দেখেন এখানে 5 আছে, তো 5 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত হয়? তো 1 কে স্কয়ার করলে 1, 2 কে স্কয়ার করলে 4, 3 কে করলে 9, তো 3 করলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 2 নিব। তাহলে এই যে এখানে 2 নিলাম, 2 কে বর্গ করলে হবে হচ্ছে 4, তাহলে 5 থেকে 4 গেলে থাকবে হচ্ছে আপনার 1। তো বিয়োগ করা শেষ হলে আমরা কি করি, একটা জোড়া নামায় নিই, তাহলে এই যে 13 একটা জোড়া নামায় নিলাম। নামানোর পর কাজ হচ্ছে এইখানে যা লিখবো তার দ্বিগুণ এখানে লিখে নিব। এবার জোড়া তো দশমিকের পরের নামাইছি, তাহলে এই যে এখানে একটা দশমিক দিয়ে নিলাম। এবার আসেন 4 এর পাশে আমি কি লিখব? তো দেখেন আমি এটার বর্গমূল আগে থেকেই ক্যালকুলেটরে করে নিব। দেখেন দশমিকের পরে এখানে 2 আছে, তাহলে আমি এই যে এখানে 2 দিলাম, আর এটার পাশেও হচ্ছে আমি এই যে 2 দিব, তাহলে 2 আর 42 গুণ করলে আমার কত আসতেছে, তাহলে 2 দুগুণে 4, আর হচ্ছে এই যে 4 দুগুণে 8। তো এবার আসলে এটাকে বিয়োগ করেন, তাহলে 13 থেকে আমি যদি 4 বিয়োগ করি থাকবে হচ্ছে 9, হাতের এক এখানে 9 হয়, 11 থেকে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 2, হাতের এক এটা মিলে গেলে তো 0। তাহলে এরপরে আমরা আরেকটা জোড়া নামাবো, তাহলে আগে 13 এই জোড়া নামাইছি, এবার 02 এই জোড়াটা নামায় ফেলি। দেন হচ্ছে এখানে আবার দাগ দেন, তারপর এখানে
দশমিক ছাড়া সংখ্যাটা হয় কত? 22। তো 22 এর দ্বিগুণ করলে হবে হচ্ছে 44। এবার 44 এর পাশে কত লিখবেন? তো আমরা দেখতেছি এই যে এখানে 6 আছে, তাহলে এই যে এখানেও 6 দিলাম, এখানেও 6 দিলাম। এবার 6 দিয়ে এটাকে গুণ করেন, তাহলে 6 6 36, 36 এর 6 হাতে থাকে হচ্ছে 3, 4 6 24 আর 3 এ 27, 7 হাতে থাকে হচ্ছে 2, আর 4 6 24 আর 2 এ হবে হচ্ছে 26। সো এটাকে এবার বিয়োগ করেন, 12 থেকে 6 গেলে 6, হাতের 1 দিলে 8, 10 থেকে 8 গেলে 2, হাতের 1 দিলে হচ্ছে 7, 9 থেকে 7 গেলে 2, আর এখানে 2 2 মিলে গেলে 0। তো তাহলে এরপরে আমরা আরেকটা জোড়া নামাবো। তো আগে হচ্ছে আমরা জোড়া নামাইছিলাম 0 2 না, এবার এই যে 3 0, এই জোড়াটা নামায় ফেলি। দেন হচ্ছে আমরা এখানে দাগ দিলাম। এবার এটার দ্বিগুণ, তাহলে এখানে 226, তাহলে এই যে 6 দুগুণে 12, হাতে 1, 2 দুগুণে 4, একে 5, আর 2 দুগুণে 4, তাহলে 452। এবার পাশের কি সংখ্যা লিখবো? তো পাশে হচ্ছে আমরা দেখতেছি 6 এর পরে 5 আছে, তাহলে এই যে এখানে 5 লিখলাম, আর এখানেও 5 লিখলাম। এবার 5 দিয়ে গুণ দিই, তাহলে 5 5 এ 25, 25 এর 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 এ 12, 2 হাতে থাকে 1, 5 5 এ 25 আর একে হচ্ছে 26, 26 এর 6 হাতে থাকে 2, 4 5 এ 20 আর 2 এ হবে হচ্ছে 22। তো এটাকে বিয়োগ করি, 10 থেকে 5 গেলে থাকে 5, হাতের 1 দিলাম, 3 3 মিলে গেলে 0, এখানেও 6 6 মিলে গেলে 0। এরপর তো প্রায় সবই মিলে যাচ্ছে দেখা যাচ্ছে। তো তাহলে শুধু 5 থাকে, তাহলে আমরা এরপর আরেকটা জোড়া নামাই নিই। তো এরপরে আছে হচ্ছে আপনার 23, আরেক জোড়া নামাইলাম। এখন এইখানে আপনার লেখার দরকার নেই, জাস্ট একটু চিন্তা করেন, দেখেন এইখানে আমরা যদি ওইটার দ্বিগুণ সংখ্যা নেই, তো ওইটার দ্বিগুণ সংখ্যা হবে 5 দুগুণে 10, হাতের 1 6 দুগুণে 12, হাতের 1 13, 3 হাতে 1 2 দুগুণে 4, একে 5, আর হচ্ছে 2 দুগুণে 4। তো এখন দেখেন এইখানে কোন একটা সংখ্যা যদি আমি লিখিও, যে কোনো একটা সংখ্যা যদি এখানে আমি নেই, তো আপনার দেখেন এখানে সংখ্যাটা কত বড়, আর এখানে সংখ্যাটা হয় কত ছোট। তো তাহলে বড় দিয়ে তো আর ছোটর মধ্যে হয় না। তো তখন আমরা কি করি? তখন আমরা দেখা গেছে যে এই যে একটা জোড়া তো নামাইছি, তখন আরো একটা জোড়া হচ্ছে আমরা নামায়া ফেলি। তো আরো একটা জোড়া, 2 জোড়া একসাথে নামাইলে তখন এইখানে একটা শূন্য দিয়ে নিতে হয়, এইখানেও একটা শূন্য দিয়ে নিতে হয়। এখন কথা হলো আমার দশমিকের পরে মান লাগবে হচ্ছে এই যে 4 ঘর পর্যন্ত। তো ওই যে ওইখানে শূন্যটা দিয়ে দিলেই তো 4 ঘর পর্যন্ত হয়ে যায়। তো এই জন্য এর পরের ক্যালকুলেশনটা না দিলেই হয়, জাস্ট এইটুকু পর্যন্ত রাখলেই হলো এই ম্যাচে। তো তাহলে সুতরাং নির্ণেয় আপনার 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূলটা হচ্ছে 2.2650, আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো আসন্ন মান হইলে 2 দশমিকের পরে আমরা 3 ঘর রাখবো, 265, পরের ঘরটা তো আমার 4-এর ছোট, এই জন্য 1 যোগ করা লাগে নাই। তো এই হচ্ছে আমাদের এই পর্বের সকল অঙ্ক। নেক্সট পর্বে আমরা ইনশাল্লাহ পরবর্তী অঙ্কগুলো শেষ করব। আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।